ইরানিরা হামলা করছে কাতার, কুয়েত, আপনার হলো ওমান, এই সমস্ত জায়গাগুলো। আমার প্রশ্ন হলো, এই যে হামলা পাল্টা হামলা মারা যাচ্ছে কারা? মুসলমান। শিয়া বলে না সুন্নি বলে, মারা যাচ্ছে মুসলমান। সম্পদ ধ্বংস হচ্ছে কাদের? মুসলমান। নগর সভ্যতা আপনার কুয়েতের বলেন আর আপনার হলো এই বাগদাদের বলেন আর তেহরানের বলেন, মসজিদ, মাদ্রাসা, নগর, সভ্যতা, বন্দর ধ্বংস হচ্ছে কার? মুসলমান। মাটির নিচের তেল ধ্বংস হচ্ছে কাদের? মুসলমানদের। আমেরিকাও তেল মারে, ইরানের তেল ধ্বংস করে দিচ্ছে, ইরানওয়ালারাও সৌদি আরবের তেল ধ্বংস করে দিচ্ছে। মুসলমানদের সম্পদ ধ্বংস হচ্ছে ভাই, ওদের কিছুই হচ্ছে না। ওরা মধ্যপ্রাচ্যে যেই যুদ্ধ এ পর্যন্ত করেছে, এটার ক্ষতিপূরণ মুসলমানদের থেকে আদায় করে নেবে। এটা ওদের কিছু হবে না, এটা আল্লাহর শাস্তি। তাহলে এটা কত? এইভাবে যুদ্ধ করতে করতে এরা বিনাশ হয়ে যাবে, বিনাশ হতে হবে। কারণ ওখানে প্রচুর অহংকার জন্ম নিয়েছে, অহংকার, শিয়া সুন্নির অহংকার। রাসূল শিয়াও ছিলেন না, সুন্নিও ছিলেন, শিয়া সুন্নির অহংকার জন্ম নিয়েছে। আল্লাহর ঘর কাবাঘর, সারা মুসলিম বিশ্ব সেই কাবাঘর তওয়াফ করবে, ঐক্যবদ্ধ থাকবে। আজকে সেই ঐক্যের চেতনা নাই। আজকে সৌদিরা ব্যবসা শুরু করেছে, ব্যবসা, ধর্মের নামে ব্যবসা ওরা করছে, সবচেয়ে বড় ব্যবসা। আপনারা আমাদের গ্রামে গঞ্জে কিছু মোল্লা মুন্সি বেচারারা 200-100 টাকা ধর্ম ব্যবসা করে, আমরা এর বিরুদ্ধে কথা বলি, তাই না? সবচাইতে বড় ধর্ম ব্যবসা করতেছে এখন সৌদি আরব। তো কাজেই এখন ধ্বংস ছাড়া কোনো উপায় না। আপনি বলে এর পরিণতি কি? এর পরিণতি হলো মুসলমান আরও ফকির হবে, মুসলমান আরও উদ্বাস্তু হবে, আরও পরনির্ভরশীল হবে, আরও ওদের তাবেদারি করতে হবে। ওরা অস্ত্র দিবে। এই যে শুনলাম মানে এই হামলা, ইরানের হামলার কারণে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ কয়েকটা রাষ্ট্র অলরেডি কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র অলরেডি দিবে আমেরিকা। তাহলে আমেরিকার অস্ত্র রপ্তানি হবে, তাদের বাণিজ্য ধাই করে বাড়বে, তাদের ইকোনমি স্ট্রং হবে, তাদের ডলারের দাম আরও বাড়বে। আপনি আরও ফকির হবেন, আপনি আরও মানে দরিদ্র হবেন, আপনি আরও মানে অন্যদের উপর নির্ভরশীল হবেন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন মুসলমান মারামারি করা হারাম। কারণ এখন তো আমরা এক জাতি নাই। আমি বারবার এই কথাটা বলছি, এক জাতি হওয়ার জন্য একটা উপাদান লাগে, এটা হলো মানে আল্লাহর হুকুম, ওটা নাই। একজন নেতা লাগে, ওটা নাই। আল্লাহর আইন মানতে হয়, ওটা নাই। কাজে আল্লাহর সংজ্ঞা মোতাবেক এরা মোমেন না, মুসলিম না, উম্মতে মুহাম্মদী না। এরা হলো বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, পথভ্রষ্ট, নানান ফেরকা মাযহাবে বিভক্ত, নতজানু, শিরিক কুফরে নিমজ্জিত একটা পথহারা জনগোষ্ঠী। এরা মুসলমানের সংজ্ঞায় পড়ে না, সোজা কথা। এখন নিজেরা দেখবেন, আমাদের বাংলাদেশে দেখেন হাসিনা যখন পালাইলো, দেখেন আমি একটা উদাহরণ দিচ্ছি, হাসিনা যখন পালাইলো, আচ্ছা বাংলাদেশের সম্পদ একদল আরেক দল ধ্বংস করছে না? রাষ্ট্রের সম্পদ, ফ্লাইওভারে আগুন দিছে, মেট্রো রেলে আগুন দিছে, টেলিভিশন সেন্টারে আগুন দিছে, দলীয় নেতা কর্মীদের বাড়িতে হামলা চালাইছে, লুটপাট করছে, মানুষ মারছে, মাছের ঘের লুট করছে, ইন্ডাস্ট্রি, এই যে গাজী টায়ার, পুরা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি লুট করে আগুন লাগাই দিচ্ছে। কারা? এই একদল আরেক দল, এরা মুসলমান। তো কাজেই এটা আল্লাহ লানত, আল্লাহর শাস্তি। এখন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এই শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না। ধারণা করা হচ্ছে ইরান এবং সৌদি যুদ্ধ লেগে যেতে পারে।